আলিফের বাম চোখটা নিভে গেছে। সে আর এই চোখে কখনো আলো ফিরে পাবে না, দেখতে পাবে না। এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত হতাশাজনক। এমন কিছু আশা করব এটা কখনো কল্পনাও করি নাই। কিন্তু আমরা সবাই অন্ধের মতো বিএমপিকে দোষারোপ করতেছি, করার কারণও আছে। কিন্তু একেবারে যদি ডিপলি আমি চিন্তা করি, গভীরভাবে যদি আমি চিন্তা করি, এই মুহূর্তে যে দেশের ভিতরে যে অরাজকতা নাশকতা সৃষ্টি করতেছে, তারা আসলে কারা? আমার কথাগুলো শেষ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে শুনেন। কথা শুনলে আপনারা বুঝতে পারবেন। অনেকের কাছে আমাকে হয়তো দালালও মনে হবে, কোনো সমস্যা নাই, কিন্তু সত্য যেটা সেটা বলবো। আপনারা একেবারে নিগুড়ভাবে চিন্তা করেন, আমাদের যে প্রিয় হাদি ভাইকে যারা দুনিয়া থেকে বিদায় করেছে, সেই শুটার ফয়সাল, সে কি হাদির সবচেয়ে পাশে ছিল না? সে কি হাদির ইনকলাব মঞ্চে ছিল না? অবশ্যই ছিল। সে কে? সেই শুটার ফয়সালের পরিচয় কি ইতিমধ্যে আমরা জেনেছি, আপনারাও জানেন। এনসিপিতে যে মানে একটা কোন ইসে দেখলাম যে ককটেল মারছে, তারা কারা ছিল? ওখানে যে দুইজন ছিল তারা কারা ছিল সেই পরিচয় কিন্তু আপনারা পাইছেন। সেখানে কিন্তু বিএনপির কোনো কর্মী বা কোনো নেতা ছিল না। তাহলে তারা কারা ছিল? এই দেশের ভিতরে বর্তমানে নাশকতা সৃষ্টি করতেছে কারা? এবং আমার এতটুকু দৃঢ় বিশ্বাস যে বিএনপির কোনো লিগ্যাল কর্মী, বিএনপির কোনো পিওর কর্মী এই ধরনের কোনো কাজ করবে না। তারা এই ধরনের কোনো কাজ তারা করবে না। কারণ এই দেশে তারা 15 বছর অত্যন্ত মানে ভুক্তভোগী, যে যেটাকে বলে মানে বাসায় থাকতে পারে নাই, সেই দলটা ছিল কিন্তু বিএনপি। আমি কোনো দালালি করতেছি না বা আমি কোনো চাটাচাটি করতেছি না, আমি কোনো দলের হয়ে কথা বলতেছি না, কিন্তু অন্ধের মতো আমরা একদিকে ঝাঁপায়া পড়বো না। আমাদের দেশটাকে যদি ঠিক করতে হয়, দেশের কাঠামোকে যদি ঠিক করতে হয়, আমরা যদি সুষ্ঠুভাবে দেশকে পরিচালিত করতে চাই, তাহলে আমাদেরকে যে আমাদের পিছনে এই যে আমাদের ভ্রাতৃত্বের ভিতরে যারা ভাঙন সৃষ্টি করতেছে, তারা আসলে কারা? ভাই ভাইয়ের ভিতরে যে দ্বন্দ্ব লাগাইতেছে, এটা আসলে কারা? হ্যাঁ, আমরা তো সবাই 24-এ এক ছিলাম। তাহলে এখন কেন আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি? কেন আমরা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছি? কিভাবে আমরা একজন আরেকজনের উপর হামলা করতেছি? কিভাবে? এটা কারা? এদের পরিচয়টা কি? এদের পরিচয় কি আপনারা জানেন না? হাদি ভাইকে যেই ফয়সাল করিম মাসুদ শুট করেছে, তার পরিচয় সবাই জানে। তার সে কোন দলের কর্মী ছিল তাও সবাই জানে। এনসিপির সমাবেশে যে দুইজন ককটেল মেরেছে, সেই দুইজন ব্যক্তির পরিচয় কিন্তু সবাই জানে। তারা কিন্তু কোনো জামাত বা বিএনপির কর্মী ছিল না। আপনারা সবাই জানেন তারা কারা ছিল, কোন দলের ছিল। তো কারা এখন এই মুহূর্তে নাশকতার সৃষ্টি করতেছে, কারা এখন অরাজকতার সৃষ্টি করতেছে, এটা একটু মাথা খাটালে কিন্তু বোঝা যায়। আমরা নিজেরা নিজেরা হানাহানি না করি, যারা আমাদের পিছনে কলকাঠি নাড়তেছে আমরা তাদেরকে খুঁড়ে খুঁড়ে তারপর বের করি। যাই হোক, আমরা একটা দেশের ভিতরে ন্যায় বিচার চাই, আমরা দেশের ভিতরে ইনসাফ চাই। প্রিয় তারেক রহমান, জনাব তারেক রহমান, তার উপর একটা আস্থা আছে। এই কারণে দেশের মানুষ তাকে ভোট দিছে বা সে সরকারে গেছে, এটা মেনে নিছে। এখন যারা মানতে পারে নাই মানতে পারে নাই, কিন্তু এখন সে সরকার আছে, আমরা মেনে নিছি। কিন্তু আমরা তো চাই যে ন্যায় বিচার। আমি বারবার একটা কথাই বলছি যে আমরা কোনো নিরাপত্তা চাই না, কিন্তু আমরা ন্যায় বিচারটা চাই, আমরা ইনসাফটা চাই। আমাদের নিরাপত্তা দেওয়ার কোনো দরকার নাই, কিন্তু প্রতিটা নাগরিক যেন ন্যায় বিচারটা পায়, ইনসাফটা যাতে পায়, এইটা আমরা চাইছি। এবং অবশ্যই যেহেতু তারেক রহমান সরকারে আছে, সে এটার সঠিক বিচার করবে। এটা আমাদের আশা, এটা আমাদের প্রত্যাশা। আল্লাহ হাফেজ।